বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো চলে এসেছি হাতে ব্রাশ নিয়ে। 7:30 বাজে। আমার সব কাজ কমপ্লিট, মানে সকালে যে কাজগুলো, ঘর মোছা, ঘর ঝাড় দিবা, ঘর মোছা, বাসন ধোয়া সবই হয়ে গেছে। কাচতে দিয়ে এসেছি, চলে এসেছি ব্রাশ হাতে করে নিয়ে। একটু বাগানে চলে এসেছি। দেখলাম গাছে না কিছু কিছু পোকা পাতাগুলো কেটে দিচ্ছে, কিভাবে কি করা যায়। তারপরে সকালবেলা যেহেতু আমি থালকুনি পাতা খাই, বড়ি খেতাম, বড়িটা শেষ, তাই টপ থেকে থালকুনি পাতা তুলতে এসেছি। খাবো, হাতে করে দুটো নিয়ে যাবো, ব্রাশ করার পর খাবো। সেইবারে ভাইজি গেছিলাম, দুটো দিয়েছিল, এটার দুটো গাছ দিয়েছিল, পুঁতে দিয়েছি, ভালোই হয়েছে। 4-5টা তুলে নিলাম, একে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে দাঁত পড়ার পর খেয়ে নেবো এগুলো। আর চলছে গাছগুলো ভালো। গাছগুলো কেন জানি পাতা সব খেয়ে নিচ্ছে, সব ভর্তি গাছগুলো। আর এই গাছটা তো ফুল আসার কথা, শুধু বেড়ে বেড়ে যাচ্ছে, ফুল আসেনি। এই জন্য কেটে দিই, এই জন্য কাঁচি দিয়ে কেটে দিই। গাঁদা গাছ একটা চারা হয়েছিল, সেটা এনে লাগিয়েছি, টুকটাক করে এরকম লাগিয়েছি, কিন্তু গাছে দেখলাম পোকা লেগে যাচ্ছে। কিন্তু কিছু সার উপর থেকে দিতে হবে। চলুন ঘরে চলা যাক, তারপরে গিয়ে চা ফাঁকা। তো ঘর থেকে, বাগান থেকে এসেই দাঁতটা মাজা শুরু করে দিয়েছি। আর আমার না বাগানের শখ বরাবরই ছিল, কিন্তু আমার তো ছাদ নেই, তাই বাইরে গিয়ে অনেক রকমের টবগুলো লাগিয়েছি। আর গাছের মধ্যে ফুল যখন ফোটে ভালো লাগে, যখন পোকা লেগে যায় খুবই খারাপ লাগে। তো সময় পাই না যে গাছগুলোর যত্ন করব। তো আমার বর গাছে জল দেয়, কিন্তু সার এগুলো আমাকেই দেখতে হয়। তো দেখলাম গাছের মধ্যে অনেক পোকা, মানে পাতাগুলো কেটে কেটে খেয়ে নিচ্ছে। দেখি এর মধ্যে কি সার দেওয়া যায়, সার দোকানে গিয়ে দেখতে হবে, বা আমাদের RCM-এর অনেক সার আছে, স্যারদের সঙ্গে আলোচনা করে দেখা যাক। তো চলুন, চিংড়ি মাছ বের করেছি, চিংড়ি মাছগুলো বসে বসে কাটবো। আর গাছ থেকে এতগুলো লেবু, আরও তার আগে প্রচুর লেবু তুলেছিলাম, মেয়ের ঘরে কিছুটা নিয়ে গেছি, সবাইকে দিয়েছি। আর এতগুলো লেবু আছে, তুলেছি গাছ থেকে। আর এই হয়েছে চিংড়ি মাছ কেটেছি। এদিকে এই যে চিচিঙ্গা ভাজা করছি, আর ওদিকে বরবটি তরকারি হবে, আর টাংরা মাছটা ঝাল করবো। ভাত হয়ে গেছে মোটামুটি। তো চলুন, এক্ষুনি বান্ধবী ফোন করলো যে ও কাজে যাওয়ার সময় ওর কাছে মালগুলো আছে, দিতে আসবে। তো চলুন আগে নিয়ে আসি, এসে আবার রান্নাবান্না হবে। এই যে বেরিয়ে পড়েছি। আজকে আমার বান্ধবীর বাড়িতে মাতৃ সম্মেলন হবে। ও নতুন দীক্ষা নিয়েছে। ও সাজাতে, ঠাকুর কীভাবে কি সাজাতে হয়, কীভাবে করতে হয় ও জানে না। তো 3টে বাজে, আমি রেডি হয়ে পড়েছি, ওর মেয়েকে পাঠিয়ে দিচ্ছে। তো যাব, তারপর সবাই একে একে আসবে। আমাদের 5টা থেকে মাতৃ সম্মেলন, তারপরে 6টা থেকে প্রার্থনা দিয়ে শেষ হয়। তো এই যে সাদা শাড়ি পরেছি আজকে, আর লাল পেড়ে শাড়ি পরিনি আজকে, একটু সবুজ পরলাম, সাদার সঙ্গেই সবুজ। তো রেডি হয়ে পড়েছি, এবার বেরোবো। চলুন। প্রসাদটা তুলে নিবি, প্রসাদ খোলা দিবি। ঠাকুর সাজানো হয়েছে এখানে, এখন কেউ আসেনি, এইভাবেই ঠাকুর সাজানো হয়। সাজানো, এখানে ঘট হয়েছে, এখানে ঠাকুরের ঘট, এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, আর তার পাশে তার সিংহাসন, আর এই যে ঠাকুর। তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই যে পুকুরটা কেমন চেল্লাচ্ছে, শুধু এই পাশে আসবে বলে ওকে বেঁধে রেখেছে, আর কোনো মতেই এদিকে আসতে দেওয়া হয়নি, তাই চেল্লাচ্ছে। আর আস্তে আস্তে সবাই আস্তে আস্তে শুরু করবে, তারপরে আমাদের প্রার্থনাটা শুরু হবে। তো চলুন, প্রার্থনাটা তো দেখাতে পারবো না, তবে সবাইকে কে এলো না এলো সেটাই দেখাবো। তো শ্রাবণ মাসটা পুরো শ্রাবণ মাস, ভাদ্র মাস আমাদের মায়ের মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাসটা বাবার মাস। প্রতিদিনই কিছু না কিছু আমাদের প্রোগ্রাম থাকবে, মাতৃ সম্মেলন, অধিবেশন, তারই মধ্যে থেকে কাজ করে নিতে হবে। চলুন পরে দেখা হচ্ছে। এখন ভয় নেই, ভয় নেই, আসবে না, ও চলে যাবে। আচ্ছা মা, কি বলি, ও হারমোনিয়ামটা সুর দেবে, আমরা যদি পেয়ার ধরি গানে মুখে, আগে তো প্রার্থনা হোক, বাজাবে তো। হ্যাঁ সেটাই। ভুলভাল বকো, ভুলভাল একটা ধূপ জ্বালতে আছে, একটাই ধূপ।
তো আমাদের মাতৃ সম্মেলন শুরু হয়ে গেছে, মোটামুটি সবাই চলে এসছে। তো প্রার্থনাও শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে, মানে অনেক সবাই একসঙ্গে অনেক দিন পরে এক জায়গায় হলাম। তারপরে তো পরে আসছি, আপাতত এখন প্রার্থনাটা সবাই মিলে করে নিই। বড় মা দুজনের মধ্যে স্বামী স্ত্রী আপনারা জানেন, এদের অপার্থিব দাম্পত্য প্রেম, এই দাম্পত্য প্রেমটা পৃথিবীতে দেখা যায়নি, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে যে অপার্থিব প্রেম। এই যে তোমাদের দোকানে গেছে কোনখানটা আছে এইরকম কপালে কি পরে নিজে চলে মাতুলি মানে না চলে এখানে বসে ছবি তোলা যাবে না? ছবি না ফটো তুলি, ভিডিও করি। এই সুপ্রিয়া চলে এই তো এখন দাঁড়াচ্ছি কাছে তিলা দিয়ে আসলে ले तू चालू ना, तू चालिए चला আবার তাকে নিয়ে আসছে ও শিলাদি ভিডিও করছে, তোমার ভিডিওটা করু। चले मुड़ी ले आ मुड़ी सुना ना कौन निमा उड़ करना हां निमाबे नहीं নিমাতে নাই हाफ दे कोनो दिन पर दिन निमाते ना। আরে চা খাবো সন্ধে দেখছো কি ফেসবুক গুলা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, দেখ তোদেরকে সবার আমাকে পাঠাইছে আগে আমাকে পাঠাইছে, আমার না ভুলে গেছে না পাঠাইছে, ও পাঠায়নি তো, ওর মেয়ে সব করতেছে। আরে সে পাঠিয়েছে সে আবার আমার করা হয়েছে চলে আসছে না ওটা সবাই থাকে। ফ্রেন্ড রিকোয়েস্ট যখন অ্যাকসেপ্ট করব তখন এমনি ভুলে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। আমাদের মিটিংটা শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে। তো স্যাররা আমাকে ডাকলেন এখানে সবাই মিলে উঠে দাঁড়াতে, যে এই যে সম্মান, এটা কিন্তু শুধু আরসিএমেই পাওয়া যায়, আরও অনেক সম্মান। যারা আরসিএমের সঙ্গে যুক্ত বা আরসিএমকে ভালোবাসে তারাই জানে যে এখান থেকে কী সম্মানটা আমরা পাই। আপনাকে জানিয়েছি, আপনি গেছেন টাকা দিয়েছেন, দিয়ে প্রোডাক্টটা নিয়ে চলে এসেছেন, কোনোদিন বলেনি যে আজকে এখানে সবাই তোমরা এসো এই প্রোডাক্ট সম্বন্ধে তোমরা জানো, কিন্তু ওনারা যে প্রোডাক্ট মানে দেখুন আপনারা একজন মা, আপনারা যখন আমার মতোই কিছু না কিছু এই মাসিক অর্থাৎ এই মাসিক যে মহিলাদের হয় প্রতি মাসে, এই বিষয়টি নিয়ে যদি এবার না আমি এর সাথে জাস্ট লবণটাকে মিশিয়ে দিচ্ছি এই বাটিতে। এই বাটিতে আমি শুধুমাত্র লবণটা মিশিয়ে দিচ্ছি, যেটা আমাদের আমাদের কিশোরের যে ইনগ্রিডিয়েন্ট আছে এই লবণের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এটা আমি যেটা মার্কেটের যে ভিউ আসটা, এই ভিউ আসটা কি হয়েছে, কারণ এটা মানে লবণের সাথে মিশে এর বলছে কেমিক্যাল নেই, কিন্তু এতটা পরিমাণে কেমিক্যাল আছে। দেখুন আমাদের দেখুন এত মেয়েরা তো এখন ইউজও করছে, তাহলেও তাদের কেন এই সমস্যাগুলো হচ্ছে, এই জন্য সমস্যা হচ্ছে, কারণ এর মধ্যেও কেমিক্যাল দেওয়া আছে। আর আমি তো সেম প্রসেসিংয়ে আমি আমাদের যে আরসিএমের যে কিশোরের হচ্ছে ইন্টিমেট ওয়াশটা সেটা মিশিয়েছিলাম পুরো জল, মানে কি আমাদের জায়গাটা মানে আমাদের প্রাইভেট পার্টটা একদম নরম, তো যেরকম থাকার কথা সেরকমই থাকবে, কিন্তু এটা আপনি ইউজ করবেন আপনার যেটা সমস্যা ছিল হয়তো আরও বেড়ে যেতে পারে, কারণ কেমিক্যাল রিয়েকশন কেমিক্যাল সেটা আপনারা নিজেদের সবাইকে বলবো বাড়িটা হাতে করে দুটো হাতে মানে গুডলা হয়ে গেছে একদম, আর এটা একদম পুরো জল জল হয়ে গেছে, আর এটা পুরো গুড়, এটা গুড় ক্যান্সার।
এটা হচ্ছে আমাদের স্পেশাল টিপ। আমরা কখন ক্লিনার সকালবেলা ফেসিয়াল করছি, তাই তো? তাহলে আমাদের এই সংস্কার ফেসিয়াল ক্লিনারটা আপনারা ভাবতে পারবেন না। আমি পেয়েছিলাম সেই দিনে যদি না বলতাম তাহলে এতগুলো মানুষ আমাকে কি চিনতে পারতো? আমরা পৃথিবীতে মানুষের জন্ম হয়ে এসেছি, আমরা শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরা শ্রেষ্ঠ যদি কিছু কাজ করে যাই তবেই কিন্তু আমাদের নামটা থাকবে। আর আমরা যদি শ্রেষ্ঠ কিছু কর্মের সঙ্গে যুক্ত থাকি, কর্ম অনেক রকম আছে, চুরি করে যে সেও একটা কর্ম করছে, এটা ভাবা যায়নি যে শুধু আমরা যদি দোকানটা চেঞ্জ করি তাহলে এত কিছু আপনাকে জানিয়েছি। আপনি গেছেন টাকা দিয়েছেন, নিয়ে প্রোডাক্টটা নিয়ে চলে এসেছেন, কোনোদিন বলেনি যে আজকে এখানে সবাই তোমরা এসো এই প্রোডাক্ট সম্বন্ধে তোমরা জানো। কিন্তু ওনারা যে প্রোডাক্ট সেটা তো জানাতে গেলেই তো তারা জানে যে এই প্রোডাক্টটা কেউ মার্কেটে কিনবেন। তাহলে আমরা আজকে দেখলাম, দেখে সত্যি আসছি। আমার মেয়ে প্রশান্তবাবু স্বাস্থ্যনী প্লাস এবারে যাজপুরে ওই দোকানদার সঙ্গে যাজপুর আমার মেয়ে প্রশান্তবাবু স্বাস্থ্যনী প্লাস এবারে যাজপুরে ওই দোকানদার সঙ্গে যাজপুর চলে এলাম, এখন বাজে 9:30 বাজে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এসে সন্ধে দিলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা তো তাড়াহুড়ো করে পুজো করে চলে গেছিলাম। 2টো থেকে আমাদের ট্রেনিং ছিল। একটা বাচ্চা মেয়ের কাছ থেকে অনেক কিছু শিখলাম, ছোট বড় কোনো কথা না, মানে অনেক কিছু শেখার আছে। যেহেতু ওরা একটা বাচ্চা মেয়ে, ওরা পড়াশোনা এগুলো নিয়ে করছে, প্যাড এগুলো আরও মেয়েদের বিভিন্ন জিনিস নিয়ে, সেই জন্য সেসব শিক্ষা আমাদেরও নিতে হয়। যেহেতু আমাদেরকে এগুলো শিখলে আমরা পরবর্তীকালে কোথাও ট্রেনিংয়ে গিয়ে বলতে পারি। আর সত্যিকার আরসিএম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সম্মান পাওয়া যায়, যেখানে অনেক কিছুই পাওয়া যায়। সেগুলো ধীরে ধীরে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা করেছি। এবং দূরের জন্য আমরা সব মিটিংয়েই যাই। যেমন কলকাতায় আগামী মাসে একটা মিটিং আছে, আমরা সবাই যাব। এরকম কাজও করছি, বাড়ির কাজ করছি, পুজো ঠাকুরের কাজ করছি, তার সঙ্গে কিন্তু ফুলদাম আরসিএম চালাচ্ছি। বারবার একই কথা বলি, যেটা আমার জীবনযাত্রা, যেটা আমার সংসার বাদ দিয়ে বা আরসিএম বাদ দিয়ে আমি কিছু করছি না, ঠাকুরও বাদ দিয়ে কিছু করছি না। তো সেই জন্য সব কিছু আপনাদের দেখালাম। চলুন নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে গুড নাইট।